বন্ধুরা, আজকে একটা ভীষণ সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, যেটা ছোট বড় সকলেরই পছন্দ হবে। দোকান থেকে তো অনেক কিনে খেয়েছেন, এবার ঘরে তৈরি করে একদম ঝটপট তৈরি করা হয়ে যাবে, যেটা স্বাদ মুখে লেগে থাকার মতো, এতটাই ক্রিস্পি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। এখানে একটা বোল নিয়েছি, এই বোলে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, আর এখানে দিয়ে দিব হাফ কাপের মতো আটা। তো এখানে আমি আটা ময়দা দুটোই ব্যবহার করেছি। তো ভীষণ একটা সুস্বাদু খাবার। এখানে একটা চামচ দিয়ে দিলাম জোয়ান, তো এখানে দিয়ে দিব হাফটা চামচ কালো জিরে, আর দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো নুন। তো এখন আমি দিয়ে দিলাম একটা চামচ গাওয়া ঘি। তো এখন এই ঘিটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব প্রথমে। তো ভালো করে ময়াম দিতে হবে, যেটা ময়ামটা যদি বেশ ভালো হয় তাহলে এটা কিন্তু দারুণ ক্রিস্পি হয় বন্ধুরা। আর সন্ধ্যের চায়ের আড্ডাতে যদি এই রেসিপিটা যদি থাকে, একদম কিছু আর বলারই নেই, এতটা সুস্বাদু স্ন্যাক্স রেসিপি বন্ধুরা। তো অনেক তো সিঙ্গারা খেয়েছেন, কচুরি খেয়েছেন, একবার অন্তত একবার হলেও এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা, ভালো করে আমার এখানে মিক্স করা হয়ে গেছে। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আর নতুন যারা ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে। তো এইখানে দেখো বন্ধুরা, এখানে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা। তো এখানে একদম শক্ত আর একদম নরমও করবো না, মোটামুটি একটা সফট ডো তৈরি করে নেব। বেশ জল দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি ঠেসে ঠেসে। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা অবশ্যই লাইক করে দিবে বন্ধুরা। তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ কিন্তু মোটিভেট করে বন্ধুরা। তো এখানে দেখো সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, আর এখানে আটার ডোটাকে এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এখন আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1-1.5 চামচের মতো সর্ষের তেল। এরই মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। অবশ্যই বন্ধুরা 5 ফোড়ন দিতে হবে। এই মানে সম্ভারটা কিন্তু এই 5 ফোড়ন দিলে কিন্তু সেন্টটা কিন্তু এত সুস্বাদু হয়। আর এরই মধ্যে দিয়ে দিলাম ওই হাফটা চামচের থেকেও কম, 3/1 ভাগ ওই এখানে হিং। অবশ্যই হিং ব্যবহার করতে হবে। তো একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা আদা। তোমরা এখানে আদাটাকে পেস্ট করে দিতে পারো, এখানে আমি গ্রেট করে দিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দিব সামান্য জল। তো একটু মশলাটাকে আমি কষিয়ে নেব সুন্দর করে, সুন্দর একটা সুগন্ধ বের হওয়ার জন্য বন্ধুরা। তো এখানে আমি দিয়ে দিলাম হাফটা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিব হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো। হাফটা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফটা চামচ। ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এই মশলাটা কিন্তু বন্ধুরা একদম 5 ফোড়ন কিন্তু অবশ্যই দিবে বন্ধুরা। এর মধ্যে 5 ফোড়ন দিলে কিন্তু এটার কিন্তু সেন্টটা দ্বিগুণ হয়ে যায়। আর এখানে আমি সেদ্ধ করে রাখা একটা বাটি এখানে কড়াইশুঁটি দিয়ে দিলাম, আগের থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি কড়াইশুঁটিটা দিয়েও ভালো করে মিক্স করে নিয়েছি। দিয়ে দিলাম কুচনো লঙ্কা কিছুটা, ওই 3 থেকে 4টে লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি। আর এখানে বড় সাইজের একটা আলু আমি আগের থেকে বয়েল করে নিয়েছিলাম, সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছিলাম। আলুটাকে আমি দিয়ে দিলাম।
মশলার সাথে ভালো করে মিক্স করে নিব আলুটাকে। এই আলু মশলাটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় বন্ধুরা এইভাবে করলে। এখন দিয়ে দিলাম হাফটা চামচ এখানে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ো হাফটা চামচ। তো ভালো করে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব প্রথমে। দেখো কতটা সুন্দর হয়েছে এই আমার আলু মশলাটা, ভীষণ সুস্বাদু হয়, কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা ধনেপাতা, দিয়ে দিলাম 1 বাটি মতো ধনিয়া পাতা এখানে কুচিয়ে রেখেছিলাম। এখন ধনিয়া পাতার সাথে ভালো করে মিক্স করে নিব, আর আলুটাকে একদম শুকনো শুকনো করে সুন্দর করে আমি নাড়াচাড়া করে হয়ে গেলে আমি নামিয়ে নেব। প্রায় হয়ে গেছে আলুটা, এখন প্লেটে নামিয়ে নেব। তো একটা প্লেটে আমি আলু মশলাটাকে আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। তো যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে বন্ধুরা। আর নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য। দেখো এটাকে আমি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি চপারে নিয়ে নিচ্ছি ওই আগের থেকে মেখে রাখা আটাটা, আর ছোট ছোট করে একটা লেচি করে নেব। মোটামুটি একটা মিডিয়াম সাইজের একটা লেচি করে সবগুলো গোল গোল করে নিব হাতের নিচে রেখে। দেখো এইভাবে গোল গোল করে নিচ্ছি আটার লেচিগুলোকে। তো ভীষণ একটা সুস্বাদু স্ন্যাক্স রেসিপি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এইভাবে কিন্তু আলু সমোসা ফিঙ্গারটা যদি ঘরেই তৈরি করো বন্ধুরা, দোকান থেকে কিনে না এনে একদম ঝটপট তৈরি হয়ে যায় 10 মিনিট হাতে থাকলে। তো সবগুলোই দেখো তৈরি করে নিচ্ছি আমি এক এক করে। বেশ কয়েকটাই লেচি হয়েছে আমার। তো এগুলো আমি একটা বলে রেখে দিচ্ছি, আর একটা আমি নিয়ে নিব। তো এখন আমি করব কি, একটু লম্বা লম্বা করে আমি বেলে নেব, বেশ একটু লম্বা করে বেলবো। দেখো তোমরা একটু ফলো করলে তোমরাও কিন্তু অনায়াসে তৈরি করতে পারবে কিন্তু বন্ধুরা এইভাবে। তো দেখো আমি কিভাবে বেলে নিচ্ছি, এইভাবে লম্বা করে আমি বেলে নিলাম। এখন আমি একটা পিজা কাটার নেব, এই পিজা কাটার দিয়ে আমি মাঝ বরাবর কেটে নেব। তো পিজা কাটার দিয়ে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। আর সরি বন্ধুরা, এই ক্লিপটা আমার মানে মানে মিস্টেক হয়ে মানে এসে হয়ে গেছে। তো এইখানে আমি মাঝ বরাবর কেটে আমি আলু স্টাফিংটা লম্বা করে দিয়ে দিয়ে আর সাইডে একটা কর্নফ্লাওয়ারের গোলা তৈরি করেছি, ওটা দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়েছি কারণ এটা যাতে মুখটা খুলে না যায়। তো দেখো এইভাবে আমি তৈরি করে নিলাম। এখন একটু হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নিব, আর সাইডের যে মুখগুলো একটু কেটে নেব। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই আলু ফিঙ্গার সমোসাগুলো। তো সাইডগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। ভীষণ একটা ইউনিক রেসিপি বন্ধুরা। তো একটা আমার আলু ফিঙ্গার সমোসা কিন্তু তৈরি হয়ে গেছে। এক এক করে আমি বাকিগুলো তৈরি করে নিব। তো আলু মশলাটাকে আমি একটু হাতে চেপে চেপে একটু লম্বা করে নেব এইভাবে, আর মাঝ বরাবর এইভাবে দিয়ে দেব। একদম ইজি বন্ধুরা, তোমরা দেখলেই পারবে, ভিডিওটা একদম স্কিপ করবে না বন্ধুরা। তো এইভাবে দেখো এই কর্নফ্লাওয়ারের গোলাটা সাইডে আমি লাগিয়ে দিচ্ছি।
দেখো কিভাবে লাগাচ্ছি। এইভাবে প্রথমে দিলাম, আর ওই সাইডটা আমি এইভাবে এটার উপরে উঠে এইভাবে লাগিয়ে দেবো কিন্তু মুখটাকে। এইভাবে মুখটাকে আমি সিল করে নিব, আর খুলেও যাবে না বন্ধুরা। ভীষণ ক্রিস্পি কুরকুরা বন্ধুরা, একটা খেলে কিন্তু মনই ভরবে না, মনে হবে আরও খাই। দেখো মুখগুলো আমি সাইডগুলো কেটে নিলাম। তো দেখো সবগুলো আমার তৈরি হয়ে গেছে। তো চলো এখন আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল দিয়েছি। তেলটা হালকা গরম করে নেব প্রথম। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। আর একটু হালকা তেলের মধ্যেই আমি এই সমোসাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। যেভাবে আমরা সিঙ্গারা বা সমোসা আমরা তৈরি করি ওইভাবে কিন্তু এটাকেও দিতে হবে। হালকা তেল গরম হলেই কিন্তু এই গুলো দিতে হবে। দেখো প্রায় তেলটা যখন একটু গরম হয়েছে তখন একটু কিন্তু হালকা হচ্ছে, কিন্তু আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর আমিও চেষ্টা করব সবসময় তোমাদের পাশে থাকার বন্ধুরা। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে বা কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে, আর একটা লাইক করে দিবে বন্ধুরা। তো দেখো এইভাবে আমি হালকা হাতে কিন্তু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। একটা কালার চলে এসেছে হালকা। তো যারা নতুন ভিজিট করছো বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে। তো দেখো এখানে কিন্তু বেশ সুন্দর কালার হয়েছে, আর সুন্দরভাবে আমার ফ্রাই করা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। তো এখন আমি তুলে নেব। তো যেগুলো হয়নি আমি উল্টে দিচ্ছি, আর বাকিগুলো আমি তুলে নেব তেল থেকে। তো এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি তেল ছেঁকে। তো মাঝে মধ্যে কিন্তু তেলের জিনিসটা খেতে কিন্তু বেশ একটা ভালোই লাগে বন্ধুরা। তো চলো সার্ভ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আর এখানে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর সুন্দর একটা কমেন্ট করবে ভিডিওর শেষে। তো বন্ধুরা আজকের আমার এই আলু ফিঙ্গার সমোসাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা কুরকুরা ক্রিস্পি হয়েছে, দেখো দেখেই তোমরা বুঝতে পারছো। আর দারুণ হয় খেতে, অবশ্যই একদিন ট্রাই করবে। তো দেখো ভীষণ ভালো হয়েছিল খেতে। তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার হাইপ করে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থেকো সবাই, টাটা, দেখা হবে নেক্সট পর্বে।